हरे कृष्णा। तो आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগের শ্লোক 17 থেকে অধ্যয়ন শুরু করব। 17, 18, 19 তিনটি শ্লোক। এই যে অধ্যয়ন চলছে আমাদের অর্জুনের ষষ্ঠ প্রশ্নের উত্তর জ্ঞেয় কি। তো আমরা অধ্যয়ন শুরু করেছিলাম 13 নম্বর শ্লোক থেকে 19 নম্বর শ্লোকের মধ্যে ভগবান অর্জুনের ষষ্ঠ প্রশ্ন জ্ঞেয় কি সেই সম্বন্ধে তিনি অর্জুনকে বলছেন। অভিভক্তম চ ভূতেষু বিভক্তমেব চ স্থিতম ভূতভর্তৃ চ তজ্ঞেয়ম গ্রসিষ্ণু প্রভবিষ্ণু চ। অনুবাদ: পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তাকে সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলেও জানবে। তো এখানে সেই পরমাত্মার কথা বলা হচ্ছে, যার কথা পূর্বে আমরা পরপর 14, 15, 16 তিনি সেই যে পরমাত্মা, তিনি সর্বত্রই বিরাজমান, সর্বত্রই তার চক্ষু রয়েছে, সর্বত্রই তার শির রয়েছে, কান রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে ইত্যাদি। যিনি হচ্ছেন সমস্ত জড়গুণের অতীত, জড় ইন্দ্রিয়ের অতীত, অর্থাৎ তিনি হচ্ছেন নির্গুণ। নির্গুণ অর্থে তার মধ্যে কোনো আমাদের মতো জড়গুণ নেই বা জড় ইন্দ্রিয় নেই। তো তিনি অন্তরেও রয়েছেন, বাইরেও রয়েছেন। তিনি অনেক দূরে রয়েছেন আর অত্যন্ত নিকটে রয়েছেন। তো এভাবে ভগবান বর্ণনা করার পর আজকের 17 নম্বর শ্লোকে বলছেন, সেই পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, মানে ভগবান প্রত্যেকটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছেন। তো তিনি যে সর্বত্র প্রত্যেক জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করছেন, সেই দিক থেকে যদি বিচার করা হয়, তার মানে প্রত্যেকের ভিতরে রয়েছেন, তার মানে তিনি বিভক্ত হয়ে গেছেন। আত্মা হচ্ছে একটা শরীরের মধ্যে আছে, সেই আত্মার আয়তন বা আত্মার সেই শরীর সম্বন্ধেই তার ধারণা রয়েছে। কিন্তু ভগবান যে প্রত্যেকটি শরীরের মধ্যে রয়েছেন, তার মানে ভগবানকে বিভক্ত হতে হয়েছে, তাই না? তো সেই কথা এই শ্লোকে হচ্ছে, পরমাত্মা খণ্ডিত বলে মনে হলেও তিনি অখণ্ড পরম সত্তা। আর পরমাত্মা যে অখণ্ড, অবিভক্ত, মানে তিনি কখনো খণ্ডিত হন না। খণ্ডিত মানে হয়তো কেউ হয়তো বলতে বলে, তার মানে আত্মাকে পরমাত্মা টুকরো টুকরো হয়ে আলাদা আলাদা জীবের ভেতরে প্রবেশ করেছে, কেউ হয়তো বলতে পারে। তো সেই কথা এখানে খণ্ডন করে বলা হয়েছে যে সমস্ত জীবের পালক হওয়া সত্ত্বেও তিনি সব কিছুকে গ্রাস করেন, আবার বিকশিতও করেন। তাৎপর্য শ্রীল প্রভুপাদ তুলে ধরেছেন যে বৈদিক শাস্ত্রের দৃষ্টান্ত দিয়ে তিনি বুঝিয়েছেন যে ভগবান প্রত্যেক জীবের অন্তরে বিরাজ করেন। এর অর্থ এই নয় যে তিনি বিভক্ত বা খণ্ডিত হয়ে যান। উদাহরণ দেওয়া হয়েছে কি? সূর্যের উদাহরণ। সূর্যের উদাহরণের মাধ্যমে কি বোঝানো হয়েছে? যে ঠিক যেরকম আমরা প্রতিদিন সূর্য দেখি, আমরা ঠিক দুপুরবেলায়
যখন মাথার উপরে সূর্য দেখি, যে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় যে এখন সূর্য কোথায় আছে, তো বলবে যে আমার এখন সূর্য মাথার উপরে আছে, ঠিক মাথার উপরে। কিন্তু এখান থেকে যদি আমরা 500 বা 1000, 2000, 5000 মাইল দূরে যে আছে তাকে যদি জিজ্ঞেস করি সূর্য কোথায় আছে, সেও বলবে যে সূর্য আমার এখন মাথার উপরে রয়েছে। তার মানে সূর্য আমার এইখানে, আমার যে ধরুন কলকাতায় যদি মাথার উপরে আছে সূর্য, দিল্লিতেও মাথার উপরে আছে, হ্যাঁ, মানে সর্বত্র যতজনকে জিজ্ঞেস করব সবাই বলবে, উত্তর দিবে কি না সূর্য এখন মাথার উপরে আছে। তো সূর্য মাথার উপরে আছে মানে কি সূর্য আলাদা আলাদা ভাগ হয়ে সবার মাথার উপরে দাঁড়িয়ে আছে? সেটা নয়, তাই না? তো এই উদাহরণের, এই উপমার মাধ্যমে প্রভুপাদ আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, ঠিক যেরকম সূর্য হচ্ছে একই সূর্য, সবাই আমরা বলছি আমাদের মাথার উপরে আছে, ভগবান পরমাত্মা রূপেও ঠিক তেমনই। প্রভুপাদ বলছেন বৈদিক শাস্ত্রে বলা হয়েছে এক শ্রীবিষ্ণুই তার সর্বশক্তিমত্তার দ্বারা সর্বত্র বিরাজিত, তার সর্বশক্তিমত্তার দ্বারা তিনি সর্বত্র বিরাজিত। বৈদিক মন্ত্রে তাকে সমস্ত কিছুর উৎস ও সব কিছুর আশ্রয় বলে নিশ্চিত করা হয়েছে। এবং ভগবানকে আমরা একাদশ অধ্যায়ে দেখেছি যে সেখানে কাল রূপে, সর্বগ্রাসী কাল রূপে তাকে বলা হয়েছে। এখানে প্রভুপাদ তাৎপর্যের একদম শেষের লাইনে বলছেন, সেই সম্বন্ধে বেদে বলা হয়েছে, বেদ থেকে শ্লোক নিয়ে তিনি বুঝিয়েছেন, যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি যত প্রজন্ত্যভিসংবিশন্তি তদ্ব্রহ্ম তদ্বিজিজ্ঞাসস্ব। তৈত্রীয় উপনিষদের মানে যা কিছু এই জগতে আছে, যত বা ইমানি ভূতানি, এই জগতে আমরা যত জীব দেখছি, জায়ন্তে যে সৃষ্টি হচ্ছে, যেন জাতানি জীবন্তি, তার ভগবানের মধ্যেই আশ্রয় করে রয়েছে এবং ভগবানের থেকেই সৃষ্টি হয়েছে, আর তিনি আশ্রয় প্রদান করছেন। তো এভাবে বোঝানো হয়েছে যে ভগবান পরমাত্মাকে বিভক্ত বলে মনে হলেও তিনি বিভক্ত নন। এবারে 18 নম্বর শ্লোক দেখুন, জ্যোতিষামপি তজ্জ্যোতি তমসঃ পরমুচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। অনুবাদ, যিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত বলা হয়, তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য, তিনি সকলের হৃদয়ে অবস্থিত। তাহলে সেই জ্ঞেয় কি? হ্যাঁ, এখানে বলছেন যে তিনি হচ্ছেন জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য। তো 17 আর 18 নম্বর শ্লোকের যে সংযোগ আমরা দেখতে পাচ্ছি, 18 নম্বর শ্লোকে কৃষ্ণ যার সম্বন্ধে এতক্ষণ আলোচনা করেছেন, মানে পরমাত্মা, সেই জ্ঞেয় হচ্ছে যে ভগবান, তার সম্বন্ধে আলোচনা করেছেন, তার প্রকৃত পরিচয় ব্যক্ত করছেন এই 18 নম্বর শ্লোকে। মানে 13, 14, 15, 16, 17 পর্যন্ত যার বিষয়ে বলা হয়েছে, 18 নম্বর শ্লোকে তার পরিচয় দেওয়া হচ্ছে।
কি বলা হচ্ছে, পরমাত্মাই জ্ঞেয় যিনি হৃদয় মানে হৃদি সর্বস্ব, অর্থাৎ সকলের হৃদয়ে তিনি অবস্থান করছেন। হ্যাঁ, হৃদি সর্বস্ব শ্লোকে বলছেন যে কি অন্তিম পাদ শ্লোকের, হৃদি সর্বস্ব বিষ্ঠিতম, বিষ্ঠিতম মানে অবস্থিত, অবস্থান করছেন তিনি, তিনি প্রত্যেকের হৃদয়ে অবস্থান করছেন। তো ইতিমধ্যে 14, 15 ও 17 শ্লোকের 14, 15, 17 শ্লোকের অনুবাদ ও তাৎপর্য শিল প্রভুপাদ কৃপা করে আমাদের জানিয়েছেন যে যাকে অভিজ্ঞ বলা হচ্ছে, অভিজ্ঞ, তিনি পরম জ্ঞাতব্য বস্তু পরমাত্মা হিসাবে প্রত্যেকের হৃদয়ে অবস্থিত। শিল প্রভুপাদ একাধিকবার শ্বেতাশ্বর উপনিষদ থেকে উদ্ধৃতি দিয়ে এই বিষয়টি পরিষ্কার করেছেন। তো এই শ্লোকগুলোতে আসলে আত্মা বা ব্রহ্ম কোনোটি মানে মানে আত্মা সম্বন্ধে অর্থাৎ ব্রহ্ম সম্বন্ধে আলোচনা করা হয়নি। মানে জ্ঞেয় বস্তু হচ্ছেন পরমাত্মা অর্থাৎ পরম ব্রহ্ম, পরমাত্মাকেই ইঙ্গিত করা হয়েছে। কেন? অর্জুনের প্রশ্ন ছিল জ্ঞেয় কি? তো জ্ঞেয় হয়তো কেউ হয়তো ভুলভাবে উপস্থাপন করতে পারে যে জ্ঞেয় হচ্ছে ব্রহ্ম অর্থাৎ আত্মা, কিন্তু এখানে আত্মাকে বোঝানো হচ্ছে না, পরমাত্মাকেই বোঝানো হচ্ছে। কেন? তিনি হচ্ছেন সমস্ত জ্ঞান ও আলোকের উৎস। এই শ্লোকে বলছেন 18 নম্বর শ্লোকে, তিনি সমস্ত জ্যোতিষ্কের জ্যোতির উৎস। জ্যোতিষ্কের জ্যোতির উৎস মানে যত জ্যোতিষ্ক রয়েছে, গ্রহ নক্ষত্রগুলি যে আলো প্রদান করে থাকে, তার জ্যোতিটা, তারা যে জ্যোতি পাচ্ছে সেটা কোথার থেকে আসছে না ভগবান থেকে সেটা পাচ্ছে। তিনি সমস্ত অন্ধকারের অতীত, তাই তিনি হচ্ছেন অব্যক্ত স্বরূপ। তিনি জ্ঞান, জ্ঞেয় এবং জ্ঞানের পরম লক্ষ্য হচ্ছেন তিনি। জ্ঞান মানে কি? জ্ঞান মানে হচ্ছে জানা। বেদকে বলা হয় জ্ঞান। আর বেদে যা কিছু বিষয়ে যা কিছু জ্ঞান রয়েছে সেটাকে জানা। বেদ মানে হচ্ছে জ্ঞান। এই জন্য বেদকে অধ্যয়ন করে জানতে হবে। আমরা যে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করছি সেই সম্বন্ধে জ্ঞান অর্জন করা। ভগবান বলছেন সেই জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে কে? পরম লক্ষ্য হচ্ছে তাকে জানা। বেদস্য সর্বই অহম এব বেদ্য, অহম এব বেদ্য মানে আমাকে জানাটাই হচ্ছে বেদের উদ্দেশ্য। জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে তাকে জানা। তিনি সকলের হৃদয়ে অবস্থান করেন। এই শ্লোকে বলছেন হৃদি সন্নিবিষ্ট বিষ্ঠিতম, হৃদয়ে তিনি অবস্থান করছেন। প্রভুপাদ উদাহরণ দিয়েছেন, বৈদিক শাস্ত্রে চিৎজগতের চন্দ্র সূর্যের দরকার নেই। হ্যাঁ, যেরকম এই জগতের মধ্যে যদি সূর্য ডুবে যায় তাহলে অন্ধকার হয়ে যায়, তাই না? কিন্তু ভগবানের ধামে সেখানে চন্দ্রের দরকার নেই। ভগবান এই জগতে আলোকিত করার জন্য 2টি লাইট সেট করে দিয়ে গেছেন, একটা হট লাইট, একটা কুল লাইট। একটা হচ্ছে রাত্রিবেলার জন্য শীতল বাল্ব লাগিয়ে দিয়েছেন, কি এলইডি বাল্ব লাগিয়ে দিয়েছেন, যেটা কোনো গরম হবে না এবং কি হবে আরো মানে ঠান্ডা ঠান্ডা শীতলতা প্রদান করে, তাই না? আর দিনের বেলা যে লাইটটা সেট করে দিয়েছেন সেটি হচ্ছে গরম আলো প্রদান করবে, সেই সঙ্গে সঙ্গে উত্তপ্ত যা কিছু
এই জগতে যা কিছু বস্তু রয়েছে, হ্যাঁ, মানে সেটাকে শুদ্ধ করে দেবে তার তেজের মাধ্যমে। আমরা কাপড় শুকাতে দিই, কোনো কিছু যদি কোনো গন্ধ করে, যখন সূর্যের তাপ পায় তখন রোদ হয়ে গেলে সব শুদ্ধ হয়ে যায়। তো সেই কথা এখানে বলছেন যে এই সমীর প্রভু কি কাজ করছেন নাকি? মিউট হচ্ছে না, ওনারটা বারবার মিউট করছে, আনমিউট করে নিচ্ছে। ওকে, তো হ্যাঁ, তো সেই কথা বলছেন এখানে। কিন্তু ভগবানের ধামে এই চন্দ্র বা সূর্যের কোনো প্রয়োজন নেই। সেখানে কি ভগবানের যে শরীরের রশ্মিচ্ছাটা, তার মাধ্যমে সমগ্র বৈকুণ্ঠ ধাম বা চিৎ জগৎ, ভগবানের ধাম আলোকিত হয়ে থাকে। কেন? এই যে আলো, যেটা আলোটা আসেই হচ্ছে ভগবান থেকে। আমরা 14 অধ্যায়ে যখন পড়ব, সেখানে ভগবান বলছেন ব্রহ্মণহি প্রতিষ্ঠাহম অমৃতস্য বয়স্য, যে ব্রহ্ম, এই যে যেটা হচ্ছে জ্যোতি, সেটা ভগবান থেকে আসছে। ভগবান বলছেন এর আশ্রয় হচ্ছে আমি। তো এর দ্বারা প্রমাণিত হয় যে পরমেশ্বর ভগবান এই জড়জগতে থাকেন না, তিনি থাকেন অন্ধকারময় জড়জগতের ঊর্ধ্বে, সুদূর কোথায়? বৈকুণ্ঠে, গোলক বৃন্দাবনে তিনি থাকেন, যা হচ্ছে চিন্ময় জগৎ। প্রপাত শ্বেতাশ্বতর উপনিষদ থেকে আবার শ্লোক কোট করেছেন, আদিত্য বর্ণম তমসা পরস্তাৎ। হ্যাঁ, আর দুইটা বিষয় বলছেন এই শ্লোকের তাৎপর্যে। তার জ্ঞান দিব্য। বৈদিক শাস্ত্রে আছে ব্রহ্ম দিব্য জ্ঞানের ঘনীভূত অবস্থা। ব্রহ্ম হচ্ছে দিব্য জ্ঞানের ঘনীভূত অবস্থা। যারা ভগবত ধামে যাওয়ার জন্য অধীর বা অত্যন্ত আগ্রহী যে ভগবত ধাম আমি যাবই, ভগবান স্বয়ং তার হৃদয়ে দিব্য জ্ঞান প্রদান করেন। ভগবান কাকে জ্ঞান প্রদান করেন? প্রভুপাদ বলছেন কাকে জ্ঞান প্রদান করবেন? যে ভগবত ধামে যাওয়ার জন্য প্রবল বাসনা যার জাগৃত হবে। আমাদের তো এখন ভগবত ধাম কি আর এই জগৎ কি, কি যায় আসে আমাদের? ভগবত ধাম, হ্যাঁ ঠিক আছে, শুনেছি ভগবত ধাম বলে একটা কিছু আছে, কেন সেই জগৎ সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। এই জন্য আমরা সেখানে যাওয়ার ব্যাপারে কোনো মনেও করি না কখনো। কিন্তু কথা হচ্ছে, যখন আমরা ওই ধাম সম্বন্ধে জানবো আর এই জগৎ সম্বন্ধে জানবো, দুইটার পার্থক্য যখন উপলব্ধি করতে পারবো, যে এই জগৎ হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম, এই জগতে ভরা। কিন্তু ভগবানের ধাম হচ্ছে আনন্দ চিন্ময় রসাত্মতয়া মনসু জব প্রাণিনাম প্রতিফলম স্মরতামুপেত্য। হ্যাঁ, ভগবানের ধাম হচ্ছে আনন্দ চিন্ময় ধাম, সেটা আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য। সেখানে সেই বিগ্রহ ভগবান স্বয়ং অবস্থান করছেন। সেটা হচ্ছে চিন্তামণি প্রকরষদ মশুকল্প বৃক্ষ, সেটা চিন্তামণি ধাম। চিন্তা করলেই, যা চিন্তা করলে পাওয়া যাবে। সেই জগৎ হচ্ছে শ্রিয় কান্তঃ কান্তঃ পরম পুরুষ কল্পতরোব ধ্রুবা ভূমিশ্চিন্তামণি গণময়ী তয়মৃতম কথা গান নাট্যং গমনমপি বংশী প্রিয় সখী। সেখানকার কথা হচ্ছে কি? কথা গানম, মানে গান। যেখানে কথা মানে গান, গান ছন্দে ছন্দে কথা বলা হয় সেখানে। হ্যাঁ, কথা গানম নাট্যম গমনমপি, যে চলে, চলাটা হচ্ছে কি? নৃত্য।
নৃত্যের মতো। মানে নৃত্য কখন হয়? আনন্দ যখন হয় না তখন। গান কখন করি আমরা? গান কখন করি? যখন আমরা একদম পুরো নিরিবিলি, মানে একদম টেনশন ফ্রি হয়ে, যখন অনেক সময় দেখা যায় যে বাথরুমে ঢুকে একদম পুরো নিশ্চিন্তে গান করে, সে কেউ কেউ আছে, হ্যাঁ, মনের সুখে গান করে, আচ্ছা এরকম করে। বা কোথাও যাচ্ছে, মানে মাঠের মাঝখান দিয়ে কোনো লোকজন নেই, কেউ নেই, একদম পুরো নিরিবিলি, তখন মনের সুখে গান করে একদম পুরো জোর গলায় করে না? তো কখন হয় ওটা? যখন ভেতরে আমার আনন্দ কাজ করে, হ্যাঁ না? তো ওই ভগবানের ধামটা হচ্ছে সবসময় আনন্দ। সেখানে এই জন্য বলা হচ্ছে কথা গানম নাট্যম গমনম অপি, গমন করে নৃত্যের মতো, আর গানের মতো কথা বলে। বংশী প্রিয় সখী, হ্যাঁ, সযত্র শিরাব্দি সুরবতী সুরভি ভস্য সুমহান, সেখানে সুরভি গাই রয়েছে, হ্যাঁ, তো ইত্যাদি। তো ভগবত ধাম সম্বন্ধে যখন আমরা জানবো, শুনবো, তখন আমাদের ইচ্ছা হবে, ও তাহলে এই জগতে আমি কেন থাকবো? এই জগতে এত দুঃখ কষ্ট, প্রতি মুহূর্তে কেউ না কেউ আমাকে দুঃখ দিচ্ছে, হ্যাঁ, আমার চারপাশে যারা আছে তাদের কাছ থেকে দুঃখ পাচ্ছি, আমার মন থেকে দুঃখ হচ্ছে, কতভাবে দুঃখ। কেউ এই জগতে আর মানে কি বলে, আমাকে যে প্রকৃতি আনন্দ দেবে সেই রকম কেউ নেই। যে আছে সে দুঃখেরও কারণ। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর গান করেছেন, ভালো করে দেখো ভাই এ জগতে অমিশ্র আনন্দ নাই, যে আছে সে দুঃখের কারণ। যেটা আছে সেটা দুঃখের জন্য। আমি আপাতত মনে হচ্ছে যে এর কাছ থেকে আমি আনন্দ পাব, কোনো বস্তুকে আমি হয়তো আনন্দের বিষয় বলে গ্রহণ করছি, কোনো ব্যক্তিকে আনন্দ দিবে বলে তাকে আমি গ্রহণ করছি, কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে যে না, সেখান থেকে তো আনন্দ পাচ্ছি না, বরং আরও সেটা আমার দুঃখেরই কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন? তারপরে আফসোস হয়, কেন যে আমি এটা করলাম না করতাম সেটাই ভালো ছিল, আফসোস হয় এরকম কোনো কিছু, হ্যাঁ না? তো এই জগৎটাই তো, এই জগতের অনিত্যতা যখন আমরা উপলব্ধি করতে পারবো, আর ভগবানের ধামের আনন্দ অধ্যয়ন করব, যখন শুনবো, মন যখন ইচ্ছা জাগ্রত হবে, তখন আমি, হ্যাঁ, তখন বলছেন ভগবান, এই শ্লোকে প্রপাত বলছেন, তখন যারা ভগবত ধামে যাওয়ার জন্য অধীর, আগ্রহী, ভগবান স্বয়ং তাদের হৃদয়ে দিব্য জ্ঞান প্রদান করেন। হ্যাঁ, ভগবান স্বয়ং তার হৃদয়ে জ্ঞান দিতে পারেন বা কারো মাধ্যমে দিতে পারেন। যেরকম ধ্রুব মহারাজ, আমরা কালকে অধ্যয়ন করেছিলাম ভাগবতমে, ধ্রুব মহারাজ যখন ওই গিয়েছেন কোথায়, ভগবানকে লাভ করবেন, তার বিমাতা সুরুচি বলেছেন যে তুমি তপস্যা আরাধনা করো, আরাধনা করে ভগবানকে খুশি করো, আর ভগবান যখন তোমার সামনে আসবে, ভগবানকে কি বলবে, হে ভগবান আপনি আমাকে দয়া করে এই সুরুচি মাতার গর্ভে জন্ম গ্রহণ করার ব্যবস্থা করে দিন, আর যদি তুমি আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করো তাহলে কি হবে, এই রাজ সিংহাসনে তুমি বসতে পারবে। এই কথা যখন তিনি মানে ধ্রুব মহারাজ খুব অসন্তুষ্ট হয়ে তার মাতাকে গিয়ে বলছেন, মাতা বলছেন হ্যাঁ হ্যাঁ ঠিকই কথা বলেছে, এই জগৎ থেকে, এই জগতের দুঃখ অপনোদনের একমাত্র একজনই রয়েছেন, যে তিনি হচ্ছেন পদ্ম পলাশলোচন শ্রীহরি। তিনি ব্যতীত অন্য কেউ আমাদের এই দুঃখের নিবারণ, দুঃখকে নষ্ট করতে পারে না। অতএব তুমি যাও, তপসারাধ্য ভগবান শ্রীহরির তপস্যা করো। তখন বলছেন শ্রীহরি কোথায় থাকেন? তো মা তখন বলছেন কোথায় থাকেন সেটা তো জানি না, কিন্তু
এটা শুনেছি আমি, সাধু মহাত্মারা ওই বনে গিয়ে সেখানে তপস্যা করে ভগবানকে লাভ করে ভগবত ধামে ফিরে যায়। ও তাই, তাহলে আমিও যাব। তখন তিনি বেরিয়ে পড়লেন ভগবানের, কিন্তু কিছু জানে না, 5 বছরের ছেলে, কোনো জ্ঞান নেই, এখনও স্কুলেও যায়নি, কোনো জ্ঞান নেই, অর্থাৎ গুরুকুলে যায়নি এখনো। তো কি ভগবানকে পাওয়ার জন্য যে প্রবল ইচ্ছা, ভগবানকে আমি পাবো, ওনাকে আমি জিজ্ঞাসা করব কেন আমাকে বাবার কোলে বসতে দেওয়া হলো না, ভগবানকে জিজ্ঞেস করব। তো প্রবল জিদ, নারদ মুনি সামনে আসলেন, এসে পরীক্ষা নিলেন। আরে তুমি এখন ছোট বাচ্চা, তোমার ইত্যাদি ইত্যাদি, তাকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করলেন। এই যে আমরা দীক্ষা নেওয়ার সময় পরীক্ষা নিই, দীক্ষার আগে পরীক্ষা, নারদ মুনি পরীক্ষা নিয়েছেন আগে, তারপর পরীক্ষায় যখন পাশ হয়ে গেছেন একদম দৃঢ়ব্রত, না না আপনি বলতে পারবেন শ্রীহরি কোথায় থাকে, যদি সেই অ্যাড্রেস দিতে পারেন তাহলে আমাকে বলুন, আর না হলে আমার রাস্তা থেকে আপনি সাইড হয়ে যান, আমাকে যেতে দিন। হ্যাঁ, তো যখন দেখছে নারদ মুনি একদম তার প্রবল ইচ্ছা, একদম দৃঢ় প্রতিজ্ঞ, তখন নারদ মুনি বলছেন, হ্যাঁ হে বৎস, হ্যাঁ স্নেহ ভরে তখন তাকে আশীর্বাদ করছেন। হ্যাঁ, তত্তাৎ গচ্ছ ভদ্রম তে যমুনায়া তটম স্থিতম। হে বৎস, তুমি যে তোমার যে প্রতিজ্ঞা, তো তুমি এটাতে দৃঢ় প্রতিজ্ঞ হও এবং তোমার দ্বারাই এটা সম্ভব হবে। তো ভগবান কি করলেন, নারদ মুনিকে প্রেরণা দিয়ে সেই ধ্রুব মহারাজের কাছে পাঠিয়ে দিলেন। নারদ মুনি এসে তাকে সেই জ্ঞান প্রদান করলেন, তুমি যাবে যমুনার তীরে, মধুবন নামক স্থানে, সেখানে গিয়ে তুমি দিনে 3 বার স্নান করবে, ভগবানের মূর্তি তৈরি করে সেখানে ফল ফুল জল ইত্যাদি দিয়ে পুজো করবে, আর মন্ত্র জপ করবে, মন্ত্র দীক্ষা প্রদান করলেন। তো তারপরে ধ্রুব মহারাজ 6 মাসের মধ্যে ভগবানকে লাভ করলেন। তো এইভাবে আমরা দেখি ভগবান জ্ঞান প্রদান করে থাকেন, যার মাধ্যমে, কেবল তাকে জানার মাধ্যমেই জীব জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে। ওকে, আর একটা শ্লোক পড়ে দিই। শ্বেতাশ্বতর উপনিষদের খুব কোট দিয়েছেন শিল প্রভুপাদ, এখানে দেখি আমরা 19 নম্বর শ্লোক হবে। 19 নম্বর শ্লোকে বলছেন, ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চোক্তম সমাসতঃ মদ্ভক্ত এতদ্বিজ্ঞায় মদ্ভাবায়োপপদ্যতে। এভাবে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয়, ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয়, এই 3টি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। ক্ষেত্র সম্বন্ধে প্রথমে উত্তর দিয়েছেন, তাই না, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ। তারপরে জ্ঞান 8 থেকে 12 নম্বর শ্লোকে আমরা পেয়েছি। এখন 13 থেকে পরপর 19 নম্বর শ্লোক পর্যন্ত এখানে উপসংহার দিচ্ছেন যে এই 3টি তত্ত্ব সংক্ষেপে বলা হলো, আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন। তাহলে ভগবান বলছেন, অর্জুন 18 নম্বর শ্লোক থেকে এসব বিষয়ে বুঝতে সক্ষম ব্যক্তি সম্বন্ধে বর্ণনা করে কৃষ্ণ জ্ঞাতব্য বিষয় সম্পর্কে আলোচনার ইতি টানছেন, মানে তিনি উপসংহার দিলেন এই 19 নম্বর শ্লোকে, যে জ্ঞেয় বা জ্ঞাতব্য বস্তু হিসেবে পরমাত্মা, সর্বব্যাপ্ত, তার হাত পা চোখ মাথা মুখ সর্বত্র পরিব্যাপ্ত, সমস্ত ইন্দ্রিয়েরা আদি উৎস, তিনি ইন্দ্রিয়বিহীন অর্থাৎ জড় ইন্দ্রিয়বিহীন, সম্পূর্ণরূপে নিরাসক্ত তিনি,
তবু তিনি সমস্ত জীবের পালক, জড়া প্রকৃতির গুণের অতীত হওয়া সত্ত্বেও তিনি সমস্ত গুণের প্রভু বা অধীশ্বর, সব কিছুর মিলন কেন্দ্র। তিনি সমস্ত জীবের অন্তর ও বাইরে সর্বত্রই বিরাজমান, সূক্ষ্ম এবং জড় ইন্দ্রিয়ানুভূতির অতীত। তিনি এত সূক্ষ্ম এবং আমাদের এই জড় ইন্দ্রিয় দিয়ে তাকে আমরা অনুভব করতে পারি না। ন ভবেৎ গ্রাহ্যম ইন্দ্রিয়ই। হ্যাঁ, ইহার যস্য হরের দাস্যে কর্মণা মনসা গিরা। না, আর একটা শ্লোক আছে, শ্লোকটা আছে যে আমাদের এই জড় ইন্দ্রিয় দিয়ে তাকে আমরা অনুভূতি বুঝতে পারি না। এই জন্য ভগবানের আর এক নাম হচ্ছে অধোক্ষজ, অক্ষজ, মানে এই ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা কখনো অক্ষজ, মানে এই জড় ইন্দ্রিয়গুলি দিয়ে তাকে আমরা কখনো অনুভব করতে পারি না, তাকে আমরা দেখতে পারি না, তাকে আমরা বুঝতে পারি না, তাকে আমরা শুনতে পারি না ইত্যাদি। তাই ভগবানের নাম হচ্ছে অধোক্ষজ। অখণ্ড যদিও মনে হতে পারে সমস্ত জীবের মধ্যে তিনি বিভক্ত, কিন্তু তিনি সকলের হৃদয়ে অবস্থান করলেও তিনি বিভক্ত নন। তিনি হচ্ছেন অবিভক্ত, অখণ্ড, সব কিছুর পালক এবং একই সাথে তিনি সর্বগ্রাসী, সকল সৃষ্টির বিনাশ সাধনকারী। অর্থাৎ দুটাই হতে পারে, বিকাশ সাধনকারী আর বিনাশ সাধনকারী, দুটাই। সমস্ত জ্ঞান ও আলোকের উৎস তিনি, সবার হৃদয়ে অবস্থানকারী পুরুষ। তিনি হচ্ছেন পরম জ্ঞাতা, পরম ক্ষেত্রজ্ঞ, সমস্ত দেহের জ্ঞাতা। আর তিনি হচ্ছেন মালিক অর্থাৎ অধীশ্বর, নিয়ন্ত্রণকর্তা। তিনি অভ্রান্ত এবং সর্বদা এই জীবাত্মা থেকে তিনি শ্রেষ্ঠ, জীবাত্মার ঊর্ধ্বে। আর পুরুষ রূপে পরমাত্মা, তিনি হচ্ছেন অপ্রাকৃত ভোক্তা অর্থাৎ পুরুষ, সব কিছুর পালক এবং প্রকৃত শরীর হচ্ছেন তিনি। তো এই কথাগুলো আমরা পরপর এখানে 13 থেকে 18 নম্বর শ্লোক পর্যন্ত পেয়েছি। 19 নম্বর শ্লোকে এসে বলছেন যে কেবল ক্ষেত্র, এই শুধুমাত্র ভক্তই কেবল ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয় সম্পর্কিত তত্ত্ববিজ্ঞান পূর্ণরূপে উপলব্ধি করতে পারে। এটা অন্য কারো পক্ষে সম্ভব নয়। তাহলে এইসব বিষয় জানতে গেলে কি হতে হবে? ভক্ত হতে হবে। ভক্ত যদি কেউ না হবে, এইসব কি তার মাথায় ঢুকবে না। জ্ঞান কি, জ্ঞেয় কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, মাথার উপর দিয়ে চলে যাবে। হ্যাঁ, তো যারা ভক্ত তারা এটি বুঝতে পারবে। সেটা কথাই এখানে ভগবান বলছেন এই 19 নম্বর শ্লোকে। মোটামুটি উপসংহারে যদি বলা যায় 13 থেকে 18 নম্বর শ্লোকে আত্মা এবং পরমাত্মাকেই জ্ঞেয় বলে ব্যাখ্যা করা হয়েছে। পরমাত্মাই পরম জ্ঞাতব্য বিষয়। মানে জ্ঞেয় কি? জ্ঞেয় হচ্ছে দুটা, একটা হচ্ছে আত্মাকে জানা আর পরমাত্মা পরমেশ্বর ভগবানকে জানা, এটা হচ্ছে জ্ঞেয়। তাহলে জ্ঞান হচ্ছে ওই 8 নম্বর শ্লোক থেকে 12 নম্বর শ্লোকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে জ্ঞান অর্জনের প্রশ্নের 5ম প্রশ্ন। আর জ্ঞেয় হচ্ছে ব্রহ্মকে জানা অর্থাৎ জীবাত্মাকে জানা এবং পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবানকে জানা। তো এই এতক্ষণ যে আলোচনা করা হলো পরম ব্রহ্মের কথাই ভগবান ইঙ্গিত করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।